সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি তুরাগ নদীর তীর থেকে। রাজধানীর চারপাশে চারটি নদী রয়েছে, তুরাগ, বালু নদী, শীতলক্ষ্যা এবং বুড়িগঙ্গা। এই চারটি নদীর যে দখলকৃত জায়গা ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং পরবর্তীতে যেগুলো দখলকৃত জায়গা সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য সরকার একটি প্রকল্প হাতে নিয়েছিল। আমি যেটি দিয়ে হাঁটছি, অর্থাৎ এটি হলো একটি ওয়াকওয়ে এবং নদীর দুই পাশে এমন ওয়াকওয়ে নির্মাণ করা হবে 220 কিলোমিটার এবং পাশাপাশি নদীর সীমানা কিন্তু খুঁটি দেওয়া হয়েছে 10,820টি। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমরা রয়েছি ঠিক আশুলিয়া বেরিবাদ রোডে। দেখতে পাচ্ছি এই অংশে কিন্তু এখন টাইলস ফিটিংয়ের কাজটি চলছে, মোটামুটি ওয়াকওয়ে কিন্তু প্রস্তুত। আর আমার হাতের ডান পাশে ওই পাশটাতে কিন্তু এখন পাইলিংয়ের কাজ চলছে। অর্থাৎ বলা চলে রাজধানীর চারপাশে যে বৃত্তাকার যে নদী রয়েছে এই প্রতিটা নদীতেই কিন্তু দুটি করে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। যেমন বাড়বে সৌন্দর্য, তেমনই যারা ভূমিদস্যু রয়েছে, যারা দখল করে জায়গা জমি, এরা কিন্তু একেবারে তাদের মাথায় হাত বলা চলে। তাদের থেকে সুরক্ষিত করার জন্য কিন্তু এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে। সেই কাজটি কিন্তু এখনও চলছে। অনেকে ভাবেন যে বিভিন্ন প্রকল্প হয়তো বা থেমে গিয়েছে সরকার পরিবর্তনের ফলে, কিন্তু না, এই প্রকল্পটি দেখতে পাচ্ছি কাজ কিন্তু জোরে সোরেই চলছে। ওই পাশে কিন্তু অনেক জোরে সোরে কিন্তু পাইলিংয়ের কাজটি চলছে। তো বলা চলে যেহেতু এখন শুষ্ক মৌসুম, এর ফলে কিন্তু খুব দ্রুততার সঙ্গেই কিন্তু পাইলিংয়ের কাজটি সেরে নেওয়া হচ্ছে। কিছুদিন পরে কিন্তু পানির ফ্লো কিন্তু বাড়বে, অর্থাৎ পানি বাড়বে, বর্ষাকাল আসবে, কাজের কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হবে, যার ফলে পাইলিংয়ের কাজটি যতটা সম্ভব দ্রুততার সঙ্গে কিন্তু শেষ করা হচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি সাভারের ইপিজেড থেকে বিমানবন্দর গিয়ে ঠেকবে, যেটি দৈর্ঘ্য হবে 24 কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এটি কিন্তু সবচেয়ে বড় উড়াল সড়ক। আর এটি কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে, তখন টোটাল দাঁড়াবে 44 কিলোমিটার। সাভার ইপিজেড থেকে আপনি যাত্রাবাড়ি পর্যন্ত যেতে পারবেন 40 থেকে 50 মিনিটের মধ্যে, যা এখন সময় প্রয়োজন হয় মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। তো চলুন এই খুঁটিনাটি এই প্রকল্পের একটু আমরা আপনাদের দেখাতে থাকি। চলুন আমরা প্রথমে দেখে আসি যেখানে কাজগুলি সম্পূর্ণ করা হয়েছে সেই অংশটুকুতে আমরা একটু দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি এটি হলো মোহাম্মদপুর পুরান ঢাকা এলাকার দৃশ্য, অর্থাৎ বুড়িগঙ্গার নদীর তীর। এখানকার দৃশ্যপট কিন্তু পুরোটাই পরিবর্তন হয়েছে, কেননা রাজধানীবাসীর বিনোদনের জায়গা কিন্তু নেই বললেই চলে। বিশেষ করে ঢাকা শহরের মধ্যে সবচাইতে ঘনবসতি পুরান ঢাকা। এই পুরান ঢাকাবাসী অনেকেই কিন্তু এই ওয়াকওয়েতে আসেন কিছুটা সময় কাটানোর জন্য। তবে আরেকটি দুঃখের বিষয় হলো এই ওয়াকওয়ে ঘিরে কিন্তু অসংখ্য ছিনতাই আর হত্যা হচ্ছে এই এলাকাতে। বিশেষ করে সন্ধ্যার পর যদি কেউ বের হয় বখাটেদের কবলে পড়ে অনেকেই কিন্তু সর্বস্ব হারিয়ে এবং অনেকে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে যারা মাদক সেবী রয়েছেন তাদের আড্ডা কিন্তু এখানে খুব বেশি। আমি প্রশাসনকে অনুরোধ করব যেন এখানে তদারকি করা হয়, বিশেষ করে পুলিশের টহল যেন বাড়ানো হয়। ইতিমধ্যে কয়েকটি ঘটনা ঘটেছে মোহাম্মদপুর এলাকায়। অনেকে যা একটু বিশ্রাম নিতে যান, অনেকে বা হাঁটেন, অনেকে বা গন্তব্যে যাওয়ার জন্য ওয়াকওয়ে ধরে হাঁটতে থাকেন, তখনই কিন্তু এরকম দুর্ঘটনার শিকার হন এবং অনেক পত্রপত্রিকা কিন্তু এটাতে নিউজই হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো পুলিশ কিন্তু ভূমিকা রাখতে পারেনি প্রশাসন। তো আমি অনুরোধ করব এই সমস্ত এলাকায় যেন মাঝে মধ্যে এরকম ঝটিকা অভিযান চালানো হয়, যাতে এরকম ঘটনা যেন এই এলাকাতে বিশেষ করে না হয়। এমন সুন্দর ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে যেটি জনসাধারণের ব্যবহারে যদি না আসে, একটু নিরাপদ যদি না হয়, তাহলে সেগুলো দিয়ে তার লাভ হবে না। আমরা যদি শুধু নদী রক্ষার জন্যই যদি এত টাকা খরচ করে ওয়াকওয়ে তৈরি করি তাহলে তার হবে না, তাই না? এখানে জনসাধারণের জন্য যেন উপকারে আসে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই অংশে একেবারে টাইলস ফিটিং করে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। এবং বিশেষ করে যারা ভূমিদস্যু রয়েছে তাদের হাত থেকে চিরদিনের জন্য কিন্তু এই নদীটি রক্ষা পেল। এই ব্যবস্থার যদি আরো 10 থেকে 15 বছর বা 20 বছর আগে যদি এই প্রকল্পটি হাতে নেওয়া হতো তাহলে অনেক অংশে কিন্তু আরো নদী কিন্তু রক্ষা পেত। এমনও ঢাকা শহরের মধ্যে এমনও খাল রয়েছে যেগুলো সিটি কর্পোরেশন বা রাজুগের যে নকশায় যে খালগুলো এখনো রয়েছে, তবে সেটি কিন্তু মানে অস্তিত্ব নেই, মানে এতটাই দখল হয়েছে যে ভূমি দস্যু যারা রয়েছেন এত বড় বড় ভবন তৈরি করেছেন, সেটি কিন্তু অস্তিত্ব নেই, শুধু অস্তিত্ব রয়েছে কাগজে কলমে। আবার অনেকে কাগজে কলমেও হদিস নেই। উচ্চ পর্যায় থেকে নিচের পর্যায় পর্যন্ত সবাই কিন্তু এগুলোর সাথে জড়িত থাকে। এরকম ব্যবস্থা নিলে আশা করা যায় সরকারি জমি বা নদী এগুলো থেকে কিন্তু সুরক্ষা করা যেত। দর্শক, আমরা এখন রয়েছি ঠিক আসলে বেরিবাদ থেকে যে মিরপুর দিকে যাওয়ার যে সড়কটি ঠিক তার পাশে। এটি হলো তুরাগ নদী। এই তুরাগ নদীর অবস্থা যদি আমরা একটু দেখাতে চাই, তুরাগ নদীর ওয়াকওয়ে নির্মাণ কাজ কিন্তু এখনো চলছে, আর কিছু অংশ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ অংশটুকু আমরা দেখছি, একটু পরে যেগুলোতে কাজ এখন বর্তমান চলমান রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। যারা বলে থাকেন
যে এই প্রকল্পে কাজটি বন্ধ রয়েছে তাদের জন্য এই ভিডিওটি। আমরা এখন চলে আসলাম ঠিক আশুলিয়া বেড়িবাঁধ থেকে কামারপাড়া যে রোডটা রয়েছে এই রোডের পাশ ঘেঁষে আমরা দেখতে পাচ্ছি এই অংশ কিন্তু ওয়াকওয়ে মোটামুটি মূল যে কাজগুলো সেগুলো শেষ হয়েছে। এখন শুধু যে টাইলস ফিটিং এর কাজটি চলবে, সেগুলো কাজটি বাকি রয়েছে, তবে সেগুলো কাজ কিন্তু সামনে চলছে, একটু পরে আপনাদের দেখাবো। হাতের ডান পাশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের পিলার, এখানে ওঠানামার র্যাম্প থাকবে, অর্থাৎ আশুলিয়া বেড়িবাঁধ এই মোড়ে ওঠানামার র্যাম্প থাকবে, সেই জন্য এখানে পিলার কিন্তু এই পাশটা কিন্তু অনেক দূর চলে এসেছে। আর আমরা যাচ্ছি সামনের দিকে। আর হাতের বাম পাশে যে নদীটা রয়েছে তুরাগ নদীর ওই পাশটাতে কিন্তু পাইলিং এর কাজও চলছে, সেগুলো আপনাদের দেখাবো। তো এখানে আবার দেখা যাচ্ছে একটু ভাঙতে হয়েছে ওয়াকওয়েটা এই পিলারের কারণে, যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দুঃখিত, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার ওঠানোর কারণে এটুকু অংশটুকু ভাঙতে হয়েছে। এই যে অংশ দেখতে পাচ্ছি টাইলস ফিটিং এর কাজ চলছে এবং কালারিং করা হচ্ছে, বলা চলে যে সৌন্দর্য বর্ধনের কথাও কিন্তু মাথায় রাখা হয়েছে। শুধু ওয়াকওয়ে নির্মাণ করে দিবেন, দেখতে ভালো লাগবে না, সেটা তো আর হতে পারে না। তো একটু সুন্দর করে দেওয়া হচ্ছে বিনোদনের জন্য, যেন কিছুটা মানুষ আনন্দিত হয় বা বিনোদন উপভোগ করতে পারে, একটু সময় কাটাতে পারে। যেহেতু এই এক্সপ্রেসটি চালু হয়ে গেলে সড়কটুকু আরো সুন্দর হবে, পাশাপাশি নদীটা যদি একটু সংস্কার করা হয় তাহলে আরো সুন্দর লাগবে। নদীর পানিটা যদি একটু সংস্কার করা হয় তাহলে তার কোনো কথাই নেই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইয়েরা কাজ করছেন এই রোদের মধ্যে, অর্থাৎ আমি ভিডিওটি ধারণ করেছি দুপুর 1টার সময়। এই সময়টাতে দেখেন কি পরিমাণ রোদ, এই রোদের মধ্যে কাজ চলছে। প্রায় ঢাকা শহরের চারপাশে কিন্তু এরকম ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আব্দুল্লাহপুর থেকে ওই অংশে কিন্তু অনেক আগে, অর্থাৎ 2 বছর আগে শেষ করা হয়েছে। এখন কিন্তু চলছে কামারপাড়ার অংশে, অর্থাৎ এই বাম পাশে হলো দেওরা, অর্থাৎ গাজীপুর ডিস্ট্রিক্ট, আর ডান পাশে হলো ঢাকা ডিস্ট্রিক্ট। তো আমরা যাচ্ছি আর একটু সামনে, অর্থাৎ আমরা চলে এসেছি একেবারে গাজীপুর ডিস্ট্রিক্টের এরিয়াতে, অর্থাৎ আমরা এখন দেওরা এরিয়াতে আছি বা টেরাগালি এই এরিয়াতে আছি। তো আমরা দেখতে পাচ্ছি এই অংশে আবার দেখা যাচ্ছে কাজটি বাকি রয়েছে, তবে এই কাজটি কিন্তু এখন চলমান রয়েছে। পাশাপাশি যে নদী বাঁধ রক্ষায় কিন্তু এখানে ব্লক দেওয়া হচ্ছে কংক্রিটের, কেননা যে এই যে ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হচ্ছে, যে পিলারগুলি হবে এগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। তবে এই অংশে আবার দেখতে পাচ্ছি পাইলিং এর কাজটি চলমান রয়েছে, এক ভাই কাজ করছেন। তো চলমান রয়েছে, যেহেতু এখন শুষ্ক মৌসুম, পানি নেই, কিছুদিন পরে কিন্তু এখানে দাঁড়ানোই যাবে না, পানির এতটা স্রোত থাকবে। এই কারণে কিন্তু এখানে পাইলিং এর কাজটাকে শেষ করা হচ্ছে তড়িঘড়ি করে। তবে একটু সময় লাগবে, যেহেতু বর্ষাকাল আসছে, এইটুকুর মধ্যে পাইলিং শেষ করে যদি পিলার যদি দৃশ্যমান করাতে পারে তাহলে উপরে কাজটা ভাসমান অবস্থায় কিন্তু করা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আবার কিছু ভাই রড বাঁধছেন, রডের খাঁচা তৈরি প্রস্তুত করছেন, এগুলো পাইলিং এর কাজে ব্যবহার হবে। তো এখানেও বেশ কিছু শ্রমিক আমরা দেখতে পাচ্ছি। এটি হলো দেওরা মৌজা, অর্থাৎ দেওরা বলতে চেরাগালি যে দেওরা মুদাফা, হ্যাঁ, এই মৌজার মধ্যে পড়েছে। তো এই অংশে দেখতে পাচ্ছি পাইলিং শেষ করা হয়েছে, এখন পিলার দৃশ্যমান হবে। আবার সামনে দেখতে পাচ্ছি সিরিয়াল মাফিক পিলারগুলি দাঁড়িয়ে গিয়েছে, অর্থাৎ এইদিকে পিলারের কাজটি প্রায় শেষ। আর এখানে দেখা যাচ্ছে যে আমি যা বলেছিলাম যে সীমানা প্রাচীর বা সীমানা খুঁটি, সেগুলো কিন্তু রয়েছে, সীমানা খুঁটি ঘেঁষে কিন্তু এই ওয়াকওয়ে পিলারগুলি তৈরি করে দেওয়া হচ্ছে। তো দর্শক, দেশ বিদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন, ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো মতামত থাকলে কমেন্টসে জানাতে পারেন। আর যারা পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকেন, পেজটিকে ফলো দিয়ে এরকম নিত্য নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকবেন। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি, দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।